আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবকে স্বাগত। আজ আমি নারকেল দিয়ে পুরপিঠে বানাবো। আমি নারকেলটাকে ভেঙে নিলাম। আমি দুটো নারকেল ভেঙে নিয়েছি। এবারে আমি কুড়ে নেব। একটা পেপার পেতে নিয়েছি। আমার নারকেলটা কুড়ানো হচ্ছে। চলো আমি নারকেলটা কুড়ে নিয়ে আসছি। আমার নারকেল কুড়ানো হয়ে গেছে। দুটো নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এবারে আমি গ্যাস অন করে দিব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। ওর মধ্যে আমি গুড় দিয়ে দিব। আমি দুটো এলাইচি ফাটিয়ে রাখছিলাম, দিয়ে দিলাম। আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ অবধি না ফুটে ততক্ষণ অবধি। তো আমার ফুট এসে গেছে। গুড়টা সুন্দর করে ফুটে গেলে ওর মধ্যে আমি নারকেলটা আমি ঢেলে দেব। আমি নারকেল ঢেলে দিলাম। নারকেলটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে আমি বানিয়ে নেব। তো আমার নারকেলটা শুকনো শুকনোভাবে বানানো হয়ে গেছে। নারকেলের মধ্যে যতটা রস ছিল পুরো রসটাই শুকিয়ে গেছে। এবারে আমি তুলে নেব। আমি নারকেলটাকে উঠিয়ে নিলাম। হয়ে গেছে নারকেলের পুর। তো এবারে আমি গ্যাস অন করে দিব। দিয়ে আমি একটা হাঁড়ি নিয়ে নেব। ওর মধ্যে আমি 1 লিটারের মতো জল দিয়ে দিব। এক লিটার জল দিয়ে দিয়েছি। ওর মধ্যে একটু নুন দিয়ে দিব। তো জলটা ফুটছে। ভালোভাবে জলটা ফুটে গেলে ওর মধ্যে আমি চালের গুঁড়ি রেখেছি, আমি চালের গুঁড়িটাকেও দিয়ে দিব। আমি সুন্দর করে ওইটাকে খুমির করে নেব। আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি খুমির তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, আমার খুমির কমপ্লিট হয়ে গেছে। আমি দেখাচ্ছি হাতে করে একটু নিয়ে। ঠিক এইভাবেই নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে সব বসে যাবে। আমি গ্যাসটা অন আছে, আমি অফ করে দিয়েছি। দিয়ে এবার আমি হাতে করে নিয়ে দেখাবো। ঠিক এতটাই করতে হবে যাতে হাতেও না লেগে থাকে। তো আমি একটা বড় প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম। নিয়ে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি। আমি ঠান্ডা জল হাতে নেব আর এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। তো এরকম সুন্দর করে মাখিয়ে নিতে হবে। নেবার পরে আমি পিঠের জন্য একটা একটা করে ডো কেটে নেব।
এর মধ্যে দিয়ে আমি ছোট ছোট করে লিচির মতন কেটে নেব। তো আমি এরকম ছোট ছোট করে ডো কেটে নেওয়া হয়ে গেছে আমার। আমি এবার পিঠের জন্য হাতে নিয়ে একটা ডোকে আমি একটু ওর মধ্যে আটা লাগিয়ে নেব, নিয়ে আমি ওইটাকে পুর করে নেব। হাত দিয়ে এইভাবেই পুর করতে হয়। তো আমি এইভাবে সুন্দর করে গোল করে নেব, পুরের মতো করে নিয়ে ওর মধ্যে আমি নারকেল দিয়ে দিব। এইভাবে পিঠেটাকে আমি মুড়ে নেব। এইভাবেই পিঠেটাকে আমি মুড়ে নিলাম, নিয়ে একটা পিঠে আমার বেনে গেল। অনেক সহজেই বন্ধুরা আপনারাও বাড়িতে বানাতে পারবেন। আমার ভিডিওটা যদি ট্রাই করেন, এইভাবেই পুরপিঠে বেনে যাবে, জলদি বেনে যায়। এইভাবে বানানো খুব ইজি, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আমার ভিডিওটাকে ফলো করবেন। এইভাবে আমি হাত দিয়ে সুন্দর করে বানিয়ে নেব পিঠেগুলোকে। আমার কতগুলো পিঠে বেনে গেল। এবারে আমি একটা, যাতে পিঠে সেদ্ধ করব এইরকম একটা জামের মতন হলেই হবে, ওর মধ্যে একটু আমি তেল দিয়ে হাত দিয়ে তেলটাকে বুলিয়ে নেব। তেলটা অবশ্যই বুলাতে হবে, না হলে নিচে লেগে যাবে। যখন পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে উঠানো যাবে না, চিপকে যাবে। তো আমি এক এক করে ওর মধ্যে পিঠেগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নেব। তো বন্ধুরা আমার পিঠে সাজানো কমপ্লিট। এবারে আমি নিয়ে নিয়েছি, এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে এবারে আমি উনানের উপরে নিয়ে যেয়ে রেখে দেব। একে আগে থেকে মা উনান ধরিয়ে দিয়েছিল, আমি জল দিয়েছি হাঁড়িতে, জলটা কমই দিয়েছি। তারপরে আমি এই পিঠার জামটা আমি বসিয়ে দিয়েছিলাম। পিঠা খুলে দেখলাম হয়ে আসছে, তো আমি নিয়ে চলে আসছি। পিঠে আমি উঠিয়ে নেব। তো বন্ধুরা যখন পিঠে চেক করবে তখন হাত দিয়ে একটু দেখে নেবে, হাতের মধ্যে যদি চিটচিটা ভাব লাগে তাহলে মনে করবেন যে হয়নি, আর যদি মনে করেন যে হাতে লাগেনি একটুও তাহলে মনে করবেন যে হয়ে গেছে, পিঠে কমপ্লিট। তো আমার পিঠেটা কত সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি। আমার পিঠেটা খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা আমার পিঠেটা কোথাও কাঁচা নেই, বেনে গেছে। বাই বাই, আল্লাহ হাফেজ।